আমার স্বামী শোয়া থেকে উঠে 1,000 টাকার করকরে নোট আমার হাতে দিয়ে বলল, এই নিন, এটা রাখুন, আপনি আমাকে অনেক সুখ দিয়েছেন। আমি তার এমন আচরণে অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি আপনার বিবাহিত বৈধ স্ত্রী, আপনার সুখ দুঃখ দেখা আমার দায়িত্ব। আরে এত বৈধ বৈধ করবেন না তো। এর আগে যাদের সাথে শয্যাশায়ী হয়েছি তাদেরকে 200-300 দিতাম, আপনি আমার স্ত্রী তাই আপনাকে বেশি দিলাম। নীরবে কাঁদছে আমি। জীবনে কি খুব বড় পাপ করেছি যার বিনিময়ে এমন একজন স্বামী দিলেন যে কিনা তার বিবাহিত স্ত্রীকে এর মতো ভাবছে। বাবা বলেছিল ছেলে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু একই তার নমুনা আমি দেখলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। এই যে আপনি এখনো ওঠেননি, ফরজের নামাজ পড়বেন না? এই যে তার ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি অবাক হয়ে গেলাম তাকে দেখে। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। কি হলো, নামাজ পড়বেন না? আমি নামাজ পড়ে আপনার জন্য চা করে নিয়ে আসছি। আমার হাতের চা একবার খেলে আপনি সেটার প্রেমে পড়ে যাবেন। কি সুন্দর কথা বলছে মানুষটা, কিন্তু আমার তাকে পৃথিবীর নিকৃষ্ট মানুষ বলে মনে হচ্ছে। আমার ইচ্ছে না থাকলেও গোসল করতে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বেলকনিতে চলে গেলাম। মন খারাপ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ সে এসে বলল, আপনি হয়তো জানেন এই পৃথিবীতে আমার মা বাবা কেউ বেঁচে নেই। এতিমখানায় বড় হয়েছি। হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু তারা কেউ আপনাকে কিছু করে দেবে না। আর তাই আমি নিজের হাতে আপনার পছন্দের খাসির মাংস আর চিতই পিঠা করেছি। আমি মনে মনে ভাবলাম, লোকটা এত কিছু করতে পারে, ভাবতেই অবাক লাগে। হঠাৎ সে আমার হাত ধরে বলল, চলেন নাস্তা করবেন। এই বলে খাবার টেবিলের দিকে নিয়ে যাচ্ছে। খাবার টেবিলে এনে আমাকে বসিয়ে বলল, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, আপনি লক্ষ্মী মেয়ের মতো খাবেন, কেমন? আমি ভাবছি এই লোকটার কত রূপ। এই কি সেই যে রাতে আমাকে মতো ব্যবহার করেছে? পুরুষ মানুষকে চেনা বড় দায়, তাদের রূপ পাল্টাতে থাকে। লোকটা আমাকে হাত তুলে খাইয়ে দিচ্ছে, আমিও গপ গপ করে খাচ্ছি, কারণ পেটে প্রচন্ড ক্ষুধা। আমি বললাম, শুধু কি আমাকেই খাওয়াবেন, আপনি খাবেন না? আমি খাবো কি করে? কেউ তো আমাকে খাইয়ে দিচ্ছে না, আমার লজ্জা করে। কয়েকটা দিন যাক, তারপর খাইয়ে দেব। আচ্ছা, আপনি রান্না কোথায় শিখলেন? এতিমখানায়। আমাদের এতিমখানায় একটা সিস্টেম ছিল, এক এক দিন এক একজনকে হেল্প করতে হতো রান্না করা আন্টিকে। আচ্ছা, এতিমখানা থেকে আপনার পড়ালেখা চাকরি সব? হ্যাঁ, ওখান থেকে ওরা চাকরি ঠিক করে দেয়। পড়ালেখার পর ভালো একটা চাকরি করে দেন তারা। দুজনের কথার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দ হলো। মহিলার কণ্ঠস্বর। তিনি বললেন, আবির আছিস? দরজাটা খোল। আমি মহিলার কথা শুনে উঠে রুমের দিকে চলে গেলাম। আমি যে খুব পর্দা করি বিষয়টা সেরকম না, কিন্তু মহিলার সঙ্গে কোনো পুরুষ মানুষ থাকলে তাই চলে আসলাম। এটা আবিরও জানে। আবির গিয়ে দরজা খুললো। মাহি বলল, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। মামা, মামি, তোমরা আমাকে বের করে দিয়েছিলে। পুরনো কথা তুলে এই বুড়ো মামাকে আর কষ্ট দিস না। আমরা শুনলাম তুই বড় অফিসার পদে চাকরি করিস, আর লোকের মাধ্যমে শুনলাম তুই বিয়ে করেছিস। হ্যাঁ মামি, তোমরা ঠিকই শুনেছ। আচ্ছা ভেতরে আসো, বাকি কথা পরে শুনবো। আমরা একটা কারণে এসেছি বাবা, আমার ছেলেকে তোর অফিস